নমস্কার। গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত। শুরুতেই বাবা মাকে প্রণাম জানিয়ে অনুষ্ঠানটা শুরু করলাম। আজকে মঙ্গলের গোচর নিয়ে আলোচনা করব। সেই মঙ্গল, যেই মঙ্গল পুরো 2025 সালে সারা বছর জুড়ে প্রায় ম্যাক্সিমাম নেগেটিভিটি দিয়েছে বা নেগেটিভ ফল দিয়েছে। মঙ্গলের গোচরের বিভিন্ন গোচরের ফলে 2025 সালের প্রায় প্রত্যেকটা মাসেই কম বেশি বিভিন্ন রকমের দুর্ঘটনা, বিস্ফোরণ, আগুন লাগা, দেশে দেশে যুদ্ধ, হানাহানি, মারামারি, কাটাকাটি এবং উত্তাল একটা সমাজ আমরা দেখতে পেয়েছি। সেই মঙ্গল আগামী 7ই ডিসেম্বর নিজ গৃহ বৃশ্চিক ছেড়ে ধনুতে প্রবেশ করছে। ধনু হচ্ছে বৃহস্পতির ঘর এবং মঙ্গল বৃহস্পতির ঘরে কিন্তু ভালো ফল দেয় যেহেতু তার মিত্রগ্রহ। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, মঙ্গল এখানে একা গোচর করবে না। 16ই ডিসেম্বর রবি বৃশ্চিক ছেড়ে ধনুতে প্রবেশ করবে। তার মানে রবি মঙ্গল যোগ শুরু হবে 16ই ডিসেম্বর থেকে। তারপর শুক্র বৃশ্চিক ছেড়ে ধনুতে প্রবেশ করবে 20শে ডিসেম্বর। তাহলে 20শে ডিসেম্বর কি হলো? মঙ্গল, রবি এবং শুক্রের গোচর, তিনটে গ্রহ গোচর শুরু হলো। এরপর 29শে ডিসেম্বর বুধ অতিচার গতিতে বৃশ্চিক ছেড়ে ধনুতে প্রবেশ করবে। তাহলে বছরের শেষ যখন আমরা করব 29শে ডিসেম্বর থেকে 13ই জানুয়ারি, বছরের শেষ এবং শুরু, তখন মঙ্গল, রবি, শুক্র এবং বুধ এই চারটি গ্রহের সংমিশ্রণ কিন্তু ধনুতে থাকবে। এবং ধনু লগ্নের লোকেদের কিন্তু সারা মাসটাই, মানে এই পুরো যে মঙ্গলের যে ট্রানজিট, তাতে 29শে ডিসেম্বর থেকে 13ই জানুয়ারি অবধি, যতক্ষণ না মঙ্গল ধনু ছেড়ে মকরে প্রবেশ করছে, তাদের ওপর কিন্তু যথেষ্ট রকমের চাপ, মানসিক চাপ, মানসিক উদ্বেগ, অশান্তি এগুলো থাকবে। এখানে বলে রাখা ভালো, মঙ্গল কিন্তু কম্বাস্টেড, মানে দগ্ধ। মানে মঙ্গলের শক্তি যেটা আছে, পজিটিভ শক্তি, সেটা কিন্তু মঙ্গল এখানে পূর্ণাঙ্গভাবে দিতে পারবে না। বরং মঙ্গল অনেকটা রবির মতো কাজ করবে। এবার রবি মঙ্গল যোগ মানে দুটো ফায়ারি প্ল্যানেট যখনই কোনো লগ্নে এসে বসে, তখন কিন্তু সেই লগ্নের ওপর দিয়ে প্রচণ্ড পরিমাণে মানসিক চাপ এবং বিভিন্ন রকমের বাদানুবাদ, অশান্তি এবং আর্থিক যে মানে চাপ, সমস্যা, সেগুলো কিন্তু দেখা যায়। বৃশ্চিকের ক্ষেত্রেও এটা হয়েছিল, যেহেতু বৃশ্চিকে এই মুহূর্তে মঙ্গল, রবি, শুক্র বসে আছে। শুক্র এখানে আসার পর কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করবে, কিন্তু যেহেতু মঙ্গল কম্বাস্টেড এবং রবি এখানে খুব পাওয়ারফুল, রবি মঙ্গল যোগ এমনিতে কিন্তু খুব খুব পাওয়ারফুল যোগ, মানুষকে কিন্তু অনেক উন্নতি, অনেক মানে প্রাপ্তি, অনেক সাফল্য দেয়। কিন্তু সেই সাফল্যগুলো কীভাবে দেয়? অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে দেয়, যখন সে তার স্পিডটা অনেক বেশি হয়। এবার যখন ব্যর্থতা দেয়, তখন সেই ব্যর্থতাটাও কিন্তু প্রবলভাবে হয়। এক্ষেত্রে রবি মঙ্গল যোগ যেটা থাকবে, এক্ষেত্রে যেটা মানে সমস্যা, যেটা হচ্ছে মঙ্গল কম্বাস্টেড, মঙ্গলের পজিটিভ এনার্জি খুব একটা কোনো লগ্ন রাশি খুব একটা বেশি পাবে না, তার মধ্যে কিছু কিছু পাবে। রবি এখানে ম্যাক্সিমাম অ্যাক্টিভেশন দেবে। শুক্র আসার পর কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করবে, কিন্তু ওই শুক্রের যে অবস্থাটা, শুক্র তার নিজ যে গুণবত্তা, যে তার নৈসর্গিক যে শুভত্ব, সেটা কিন্তু এই দুটো ক্রুর গ্রহের মধ্যে কিন্তু দিতে পারবে না। এরপর যখন 29শে ডিসেম্বর বুধ এসে যুক্ত হবে, তখন এই মঙ্গল বুধ, রবি বুধ, শুক্র বুধ, এই সব যে গ্রহ জট পাকিয়ে যাবে, তার ফলে কিন্তু একটা হজবরল সিচুয়েশন তৈরি হবে প্রত্যেকটা লগ্নের ক্ষেত্রে। বিশেষ করে ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু একটা প্রচণ্ড চাপ আসতে চলেছে। এবার মঙ্গলের এই গোচর 7ই ডিসেম্বর থেকে 13ই জানুয়ারির মধ্যে, তার মধ্যেও থেকে কি কি পজিটিভিটি কোন কোন লগ্নের উপর দেবে এবং কি কি নেগেটিভিটি কোন কোন লগ্নের উপর দেবে, আজকে সেই বিষয়ে আমরা একটা আলোকপাত করব। শুরুতেই বলে রাখা ভালো যে মঙ্গল কিন্তু এখন অনেক দিন ধরেই কিন্তু কম্বাস্টেড থাকবে এবং মঙ্গলের যে নেচার সেটা কিন্তু মানে মঙ্গল কিছু কিছু ক্ষেত্রে দিতে পারবে। কারণ রবি মঙ্গল এখন খুব কাছাকাছি থাকবে, কতদিন পর্যন্ত? মে অবধি। আপনারা এই সময় যেটা দেখবেন দেশের এবং দুনিয়ার ক্ষেত্রে, যেটা দেখে আসছেন, হঠাৎ করে আগুন লেগে যাওয়া, অগ্নুৎপাত, যুদ্ধ এবং যুদ্ধবাদ পরিস্থিতি তৈরি হওয়া, যুদ্ধের প্রস্তুতি তৈরি হওয়া, হঠাৎ করে বিস্ফোরণ, এগুলো কিন্তু বেড়ে যাবে। এবং ভূমিকম্প বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে, ভারতবর্ষেও ভূমিকম্প কিন্তু প্রবল আকার ধারণ করবে, বহু ক্ষয়ক্ষতি হবে রবি মঙ্গল যোগের ফলে। এবার মঙ্গল এখানে বসে কোথায় কোথায় দৃষ্টি দেবে সেটা খুব ইম্পর্টেন্ট। মঙ্গল তার চতুর্থ দৃষ্টি দেবে মিনে,
যেখানে অলরেডি শনি মহারাজ মার্গী হবেন 28শে নভেম্বর। তার সপ্তম দৃষ্টি দেবে মিথুনে বুধের ঘরে, যেটা তার শত্রুগৃহ, এবং তার অষ্টম দৃষ্টি দেবে কর্কটে চাঁদের ঘরে, যেটা তার শত্রুগৃহ। সুতরাং মঙ্গলের দৃষ্টি একমাত্র মিনে ছাড়া বাকি দুটো দৃষ্টি কিন্তু খুব একটা পজিটিভ নয়। এবার আসুন দেখে নিই যে দ্বাদশ লগ্নের বিচারে মঙ্গলের এই ধনুতে গোচর উইথ সান, ভেনাস এবং পরবর্তীকালে মার্কারি কি কি ইম্প্যাক্ট দিতে চলেছে, পজিটিভ নেগেটিভ। প্রথমেই চলে আসবো মেষ লগ্নের ক্ষেত্রে। মেষ লগ্নের লগ্নপতি মঙ্গল তার নবম স্থানে গোচর করবে। নবম স্থান ইন্ডিকেট করে ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, পিতা এবং দীর্ঘ ভ্রমণ। মঙ্গলের দৃষ্টি কোথায় কোথায় পড়বে? আপনার দ্বাদশ ঘর মিনে, ব্যয় বিনিয়োগ, আপনার যেটা চতুর্থ ঘর সেটা হচ্ছে গৃহ, আবাস এবং মা এবং আপনার মানসিক পরিস্থিতি, এবং তৃতীয় ঘর মানে সপ্তম দৃষ্টি পড়বে মিথুনে, তৃতীয় ঘর যোগাযোগ, ছোট সফর এবং ভাই বোন। কেরিয়ারের দিক থেকে বলতে গেলে বিদেশ বা দূরস্থ অ্যাসাইনমেন্ট এই জাতীয় কাজ কিন্তু আসবে। বিদেশ থেকে কাজ আসার সম্ভাবনা প্রবল। হায়ার এডুকেশন রিলেটেড কাজে আপনি সাফল্য পাবেন, কিন্তু বস বা সিনিয়র বা পিতা বা পিতৃতুল্য মানুষের সঙ্গে কিন্তু ঘোরতর দ্বন্দ্বের একটা ঝুঁকি হবে। তাদের সাথে ডিফারেন্স অফ ওপিনিয়ন হবে, এবং সেই ক্ষেত্রে সম্পর্ক কিছুটা হলেও কিন্তু নষ্ট হবে, যেহেতু 9th হাউসে মঙ্গল কিন্তু খুব একটা শুভ ফলদায়ী নয়। অর্থের দিক থেকে আমি বলবো মেষ লগ্নের ধর্ম, ভ্রমণ, চিকিৎসা খাতে ব্যয় বাড়বে, হঠাৎ খরচ হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো পিতৃ বা গুরুজন স্থানীয় লোকের সঙ্গে তর্কাতর্কি হওয়ার প্রবল সম্ভাবনা, ছোট সফরে সাফল্য, এবং দাম্পত্যে কিছুটা হলেও উত্তাপ আসবে। কেন? 7th হাউসে মঙ্গলের দৃষ্টি, 7th হাউসে রবিরও দৃষ্টি। এবার যখনই দুটো ক্রুরের দৃষ্টি আপনার 7th হাউসে পড়বে, সেক্ষেত্রে দাম্পত্যে উত্তাপ তো আসবেই, দাম্পত্যে মনোমালিন্য, ইগো ক্ল্যাশ, এবং যারা বিজনেস করছেন সেই বিজনেসেও কিন্তু ডিসেম্বর এবং টিল জানুয়ারি 13 অবধি কিন্তু একটু সাবধানে থাকবেন। তর্ক বিতর্ক হওয়ার কিন্তু একটা প্রবল যোগ মেষ লগ্নের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো ঘুম কম, মানসিক চাপ বৃদ্ধি, হজম এবং উচ্চচাপজনিত সমস্যা কিন্তু এই মাসে এই ট্রানজিটের ফলে থাকবে। ভ্রমণের ক্ষেত্রে আমি বলবো যারা দূর ভ্রমণ এই সময় করতে যাচ্ছেন বা বেড়াতে যাওয়ার চেষ্টা করছেন বা বিজনেস রিলেটেড কাজে যারা মানে যেতে চাইছেন, তাদের জন্য কিছুটা সাফল্য এনে দেবে মঙ্গল, কিন্তু তার সঙ্গে খরচ এবং ঝুঁকি দুটোই বাড়বে। ঝুঁকি কেন? কারণ ওখানে গিয়েও কিছু মতানৈক্য হওয়ার সম্ভাবনা আছে, এবং আপনার কথাবার্তার মধ্যে বেশ একটা রূঢ়তা বা নিষ্ঠুরতা বা ক্রূরতা থাকবে, যেটা কিন্তু অনেকের পছন্দ হবে না। সতর্কতা হিসেবে আমি বলবো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না। আইনি বা শিক্ষাগত বিষয় যারা আইনি ব্যাপারে ঢুকতে চলেছেন তারা ভালো করে কাগজপত্র তৈরি করুন। এই মুহূর্তে এই সময় কোনো রকম লিগ্যালিটির মধ্যে ঢোকার চেষ্টা করবেন না, ফল আপনার পক্ষে যাবে না। শিক্ষাগত যারা বিদেশে পড়তে চাইছেন তাদের জন্য আমি বলবো খুব বুঝে তবেই কিন্তু এগোবার চেষ্টা করবেন, এবং ভাগ্যের দ্বারা যে কোনো কাজ কিন্তু এই সময় মেষ লগ্নের ক্ষেত্রে অতটা আমি দেখতে পাচ্ছি না। ভাগ্য কিন্তু এই সময় কিছুটা হলেও আপনাকে বিরূপ ফল দেবে। বৃষ লগ্নের ক্ষেত্রে আমি বলবো মঙ্গলের তাদের দ্বাদশপতি এবং সপ্তমপতি অষ্টমে গোচর করবে। অষ্টম ঘর মানে হচ্ছে আপনার ট্রান্সফরমেশন, যৌথ সম্পত্তি, গোপন শত্রু, বিদ্যা, এবং হঠাৎ করে কোনো অনিশ্চিত ঘটনা, হঠাৎ করে উত্থান, হঠাৎ করে পতন। দৃষ্টি কোথায় দেবে? যার চতুর্থ দৃষ্টি দেবে বৃষ লগ্নের ক্ষেত্রে একাদশ ঘরে মিনে, তার দ্বিতীয় ঘর মিথুন, এবং পঞ্চম ঘর হচ্ছে তার তৃতীয় ঘর হচ্ছে কর্কট। এবার একাদশ ঘর মানে লাভ, বন্ধু, আকাঙ্ক্ষা, দ্বিতীয় ঘর মানে পারিবারিক অর্থ সংস্কার, এবং তৃতীয় ঘর মানে হচ্ছে আপনার ভাই বোন কমিউনিকেশান। কেরিয়ারের ক্ষেত্রে হঠাৎ কাজে রূপান্তর, কিন্তু ব্যাক স্টেজে আপনার এগেনস্টে কিন্তু এই মুহূর্তে রাজনীতি হবে, তার দায়ভার আপনাকে নিতে হবে। গোপন ষড়যন্ত্র এই সময় কিন্তু অফিসে হওয়ার সম্ভাবনা প্রবল। অর্থ আয় আসলেও ব্যয় বেশি হবে। যারা ট্যাক্স, বিমা, ইনহেরিটেন্স, ট্যাক্স বিমা সংক্রান্ত ব্যাপারে এতদিন পেন্ডিং রেখেছিলেন, সেই যাবতীয় সমস্যা কিন্তু এই সময় কিন্তু বাড়বে। কিন্তু ইনহেরিটেন্স রিলেটেড প্রবলেম যারা ফেস করছিলেন তাদের জন্য কিন্তু ভালো খবর নিয়ে আসবে মঙ্গলের এই গোচর। সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো দাম্পত্যে আঘাত, ইন্টিমেসি হতে সমস্যা, মানে বন্ডিংটা কিন্তু এই সময়ে মঙ্গল নষ্ট করে দেবে বৃষ লগ্নের ক্ষেত্রে, যেহেতু সপ্তমপতি অষ্টমে যাচ্ছে। সন্দেহবাতিকতা এই সময় কিন্তু বাড়বে একে অপরের প্রতি। স্বাস্থ্য নিয়ে আমি বলবো নিম্ন পেট মানে এবং
গোপন রোগের ক্ষেত্রে সতর্কতা, মানে সেক্সুয়াল ডিজিজ বৃষলগ্নের ক্ষেত্রে এই সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে, এই জাতীয় সমস্যা কিন্তু বাড়বে। ভ্রমণ ব্যাপারে আমি বলবো যেখানেই যান সেটা বেশ ব্যয়বহুল হবে এবং স্ত্রীর সাথে একটা মতানৈক্য কিন্তু সেই ভ্রমণকালেও হতে পারে। সুতরাং ভ্রমণের ক্ষেত্রে আমি বলবো ভ্রমণের ক্ষেত্রে হয়তো ভালো, কিন্তু ভ্রমণে গিয়ে বিভিন্ন রকম বিরূপ পরিস্থিতি কিন্তু বৃষলগ্নের লোকেরা পড়তে পারেন। সতর্কতা আমি বলবো আর্থিক লেনদেনে সতর্ক থাকবেন, যেহেতু অষ্টমে মঙ্গলের গোচর, অষ্টমে রবিও থাকছে। আর্থিক লেনদেনে কিন্তু খুব বুঝে করবেন, তাড়াহুড়ো করে কোনো আর্থিক লেনদেন করবেন না, চেষ্টা করবেন ক্যাশ ডিল করা। অনলাইনে এই সময় ফ্রড হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। যারা যৌথ সম্পত্তি নিয়ে কাজ করেন তাদের জন্য এই সময়টা কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি। আমি বলবো পরিবারের সঙ্গে খোলামেলা আলোচনা করুন, কোনো রকম ইগো ক্ল্যাশ বা হার্টস কথা বলবেন না, বা মানুষ মনে দুঃখ দেওয়া কোনো কথা আপনার স্ত্রীকে বা যার স্বামী আছে সেক্ষেত্রে করবেন না। দাম্পত্যের মধ্যে মনোমালিন্য আমি দেখতে পাচ্ছি। অফিস পলিটিক্স এই সময় বাড়তে পারে। ট্যাক্স রিলেটেড যারা অনেক দিন ধরে পেন্ডিং রেখেছেন তারা কিন্তু সেসব ক্লিয়ার করে দিন, কারণ মঙ্গলের এই গোচরেই কিন্তু ট্যাক্স ওরিয়েন্টেড কোনো রকম লিগাল চিঠি আপনার ঘরে কিন্তু আসতে পারে। মিথুন লগ্নের ক্ষেত্রে আমি বলবো মিথুন লগ্নের মিথুন লগ্নের সপ্তম ঘরে মঙ্গলেরই গোচর হবে। দাম্পত্য, ব্যবসা, অংশীদার এবং পাবলিক রিলেশন বোঝায়। সপ্তম ঘর আপনার ব্যবসা এবং দাম্পত্যটাকেই মেনলি কিন্তু বোঝায়। মঙ্গলের দৃষ্টি কোথায় হবে? মঙ্গলের দৃষ্টি যেখানে হবে দশমে হবে আপনার মিনে চতুর্থ দৃষ্টি, সপ্তমে আপনি আপনার নিজের লগ্নেই মঙ্গল দৃষ্টি দেবে এবং অষ্টম দৃষ্টি হবে আপনার দ্বিতীয় ঘরে মানে কর্কটে। কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো পার্টনারশিপে ডাইনামিক একটা পরিবর্তন আসবে, তবে ঝামেলা হবে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, কারণ দশমে মঙ্গলের দৃষ্টি কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বস, এই জাতীয় লোকের সাথে কিন্তু আপনার ঝামেলা হবে। ঝামেলাটা যেটা হবে হয়তো আপনাকে একটা এমন জায়গায় ট্রান্সফার যেখানে আপনার অর্থনৈতিক হয়তো সুরাহা অনেকটা বৃদ্ধি হবে, কিন্তু আপনি এই সময় ট্রান্সফারটা চাইছেন না, কিন্তু আপনার বস আপনাকে বলছে যে এই ট্রান্সফারটা আপনাকে নিতে হবে। এই যে দ্বন্দ্ব বা এমন কোনো কাজ বলছে যেটা আপনি হয়তো করতে রাজি নন, বা এমন জায়গায় ট্রান্সফার করে দিচ্ছে যেখানে আপনি যেতে রাজি নন, বা আপনি যেটা প্রত্যাশা করেছিলেন যে ধরনের ইনক্রিমেন্ট বা এই মানে পজিশান পাবেন সেটা হয়তো আপনার বস দিচ্ছে না, বা অ্যাপ্রেজাল নিতে কোনো না কোনোভাবে আপনার ঊর্ধ্বতন করতে যাকে আপনি রিপোর্ট করেন তার সাথে কিন্তু একটা মতবিরোধ হওয়ার সম্ভাবনা বেশি, এবং সেটা আমি বলবো 29শে ডিসেম্বরের পর আরও বেড়ে যাবে, যখন 4টে গ্রহ একসাথে যুক্ত হবে, বুধ, মঙ্গল, রবি এবং শুক্র। অর্থনৈতিক দিক থেকে বলবো পার্টনারের আয় বাড়তে পারে, কিন্তু দাম্পত্য ও ব্যবসায়িক যৌথ খরচও বেড়ে যাবে। কথাবার্তায় তর্কের একটা ভাব জাগবে, সম্পর্ক শক্ত হতে পারে, কিন্তু ঝগড়া বিভাজন হওয়ার সম্ভাবনাও বেশি। কেন না, মঙ্গল আপনার ঘরে দৃষ্টি দিচ্ছে, আপনার সপ্তমেই বসে আছে রবি মঙ্গল। যাদের এই যোগ আছে, তবে আমি একটা কথা বলবো মিথুন লগ্নের ক্ষেত্রে, এটা আমি আগেও বলে এসেছি, যেহেতু বৃহস্পতি 5ই ডিসেম্বর মিথুনে বক্রী অবস্থায় প্রবেশ করবে এবং তার পূর্ণাঙ্গ দৃষ্টি, তার সপ্তম দৃষ্টি ধনুতে থাকবে, এ জাতীয় ঝামেলা থেকে কিন্তু মিথুন লগ্ন অনেকটা বেঁচে যাবেন। এবার যারা অতিরিক্ত এমনি মিথুন লগ্নের লোকেরা খুব দূর চিন্তা করেন, তারা খুব শান্ত প্রকৃতির হয়, কিন্তু তার সপ্তম ঘরে যে ধরনের গ্রহের সন্নিবেশ হচ্ছে, যে ধরনের ক্রূর গ্রহের সন্নিবেশ হচ্ছে, সেখানে কিন্তু ঝামেলা, বিবাদ হওয়া, অশান্তি হওয়ার একটা ছোটোখাটো বিষয় নিয়েও একটা কিন্তু বড় গোলযোগ আমি দেখতে পাচ্ছি। এই ব্যাপারটা মিথুন লগ্নের লোকেদের কিন্তু মানে আমি বলবো ব্যালেন্স করে চলতে হবে। বৃহস্পতি নিশ্চয়ই ব্যালেন্স আনবে, কিন্তু সেটা ধীরে 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 ধীরে। বৃহস্পতির মতো বড় গ্রহ 5ই ডিসেম্বর ঢুকে 6ই ডিসেম্বর থেকে ইম্প্যাক্ট দেবে না। এবার যখন সে ইম্প্যাক্ট দিতে শুরু করবে, ধরুন ডিসেম্বরের শেষ বছর, তখন এই জাতীয় গোলযোগ কিন্তু হয়ে গেছে। সুতরাং আপনাকে অত্যন্ত শান্ত মাথায় সপ্তম হাউস রিলেটেড যে কোনো জিনিস কিন্তু আপনাকে কিন্তু ডিল করতে হবে অত্যন্ত শান্ত মাথায়, এবং আপনার লগ্নে দৃষ্টি দিচ্ছে মানে আপনার মাথাটাকে কিন্তু ভীষণভাবে বিভ্রান্ত রাখবে মঙ্গল এবং তার সাথে রবি। হ্যাঁ, নিশ্চয়ই শুক্র এখানে কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করবে। যাদের মানে বিয়ে হওয়ার যোগ তৈরি হচ্ছে, তাদের বিবাহিত কথাবার্তা কিছুটা এগোলেও মঙ্গল যেহেতু কম্বাস্টেড থাকবে এবং রবির মতো ক্রূর গ্রহ কিন্তু বিবাহের যে কথাবার্তা সম্পূর্ণ হতে দেবে না জানুয়ারি মাসে, যতক্ষণ পর্যন্ত মঙ্গল এবং রবি সরে যাচ্ছে। শুক্র আসার পর কিছুটা ব্যালেন্স দেওয়ার চেষ্টা করবে। সুতরাং আমি বলবো বিবাহিত সম্পর্কে টিকিয়ে রাখার জন্য অত্যন্ত ব্যালেন্সিং নেচার এবং ঠান্ডা মাথায় এগোনোর চেষ্টা করবেন। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো রাগকে কন্ট্রোল করবেন। স্কিন রিলেটেড প্রবলেম এই সময় আসতে পারে, অ্যালার্জি এবং র্যাশেস
এবং মাথা ব্যথা এই সময় বাড়তে পারে। ভ্রমণের ক্ষেত্রে আমি বলবো ব্যবসায়িক ছোট সফর এবং পার্টনারশিপ এবং অংশীদারি ভ্রমণ এই সময় শুভ। আমি মিথুন লগ্নকে কথাবার্তার ব্যাপারে সতর্ক থাকতে হবে, নথিপত্রের ব্যাপারেও কিন্তু সতর্ক, ডকুমেন্টেশন একদম পারফেক্ট রাখবেন, তবেই কাজ কিন্তু যে কোনো কাজ প্রপার ডকুমেন্টেশন না হলে কিন্তু আপনার সমস্যা হবে, কাজটা পিছিয়ে যাবে, আপনার মধ্যে ফ্রাস্ট্রেশন বাড়বে। আমি যেটা মিথুন লগ্নকে বলবো যুক্তিভিত্তিক আলোচনা করবেন, বেশি গসিপের মধ্যে ঢুকবেন না, বেশি কথা এই সময় বলবেন না, যতটা সম্ভব নিজেকে আইসোলেটেড করে নিজের কাজ ঠান্ডা মাথায় করে যান। রোম্যান্টিক সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য রাখার চেষ্টা করুন, তাড়াহুড়ো করে কিন্তু দাম্পত্য সম্পর্কটাকে নষ্ট করবেন না, কথাবার্তার ব্যাপারে একটু সংযম থাকবেন। কর্কট লগ্নের ক্ষেত্রে আমি বলবো ষষ্ঠে মঙ্গল, রোগ ঋণ শত্রু স্বাস্থ্য কর্ম এবং প্রতিযোগিতায় মঙ্গল আসছে, অত্যন্ত শুভ। মঙ্গলের যে দৃষ্টিগুলো আপনার নবম ঘরে পড়বে মিনে, আপনার দ্বাদশ ঘরে পড়বে মিথুনে, এবং আপনার লগ্নেই পড়বে মঙ্গলের দৃষ্টি। ফলাফল যেটা হবে, কঠোর পরিশ্রম বাড়বে, শত্রু এই সময় পরাস্ত হবে, প্রতিযোগিতায় সাফল্য আসবে, কষ্টের মধ্যে দিয়ে আসবে, অবস্ট্যাকলস তৈরি হবে, কিন্তু অবস্ট্যাকলস আপনি নিজেই ভেঙে এগিয়ে যেতে পারবেন। অর্থের দিক থেকে হলো দ্বাদশে যারা বিদেশে এক্সপোর্টের ব্যবসা করে, ইম্পোর্ট এক্সপোর্ট, তাদের জন্য কিন্তু এই সময় খুব ভালো। তবে নবমে মঙ্গল কিছুটা হলেও ভাগ্যহানি ঘটায়, কিন্তু এক্ষেত্রে আমি বলবো কিছু স্ট্রং যোগ কিন্তু দ্বাদশ রিলেটেড দেখা যায়, কিন্তু চিকিৎসা ক্ষেত্রে ব্যয়, পিতা বা পিতৃস্থানীয় লোকের পেছনে ব্যয়, এটা কিন্তু কর্কট লগ্নের জাতক জাতিকাদের করতে হবে। হঠাৎ করে পিতা বা পিতৃস্থানীয় লোকেদের স্বাস্থ্যহানি এবং হসপিটালে ভর্তি এবং হসপিটালাইজেশন খরচা, যেহেতু আপনার নবমে অলরেডি মহারাজ শনি মহারাজ বসে আছেন, সেখানে মঙ্গলের দৃষ্টি শনিকে আরও বেশি অ্যাক্টিভেট করে দেবে। মঙ্গলের সঙ্গে শনির কোনো সখ্যতা নেই, একে অপরকে শত্রু মনে করে, মঙ্গল তো মনে করেই, সেখানে মঙ্গলের দৃষ্টি নবম ঘরে ভাগ্যের কিছুটা হানি ঘটানোর থেকেও আমি বলবো ডিসেম্বর মাসের 7 থেকে আর আপ টু 16 জানুয়ারি অবধি কিছুটা হলেও কর্কট লগ্নের জাতক জাতিকাদের হসপিটাল এক্সপেন্সেস আমি দেখতে পাচ্ছি। প্রেম এবং দাম্পত্যে আভ্যন্তরীণ চাপ বাড়বে, পার্টনারের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, কোয়ালিটি টাইম কাটানোর চেষ্টা করবেন। এই সময় প্রেম সম্পর্কে কিন্তু কিছুটা হলেও বিচ্ছেদ বা বিবাদ আমি দেখতে পাচ্ছি। স্বাস্থ্যের জন্য আমি বলবো এই সময় ইমিউনিটি আপনার বাড়বে, তবে ইনফেকশন জাতীয় কোনো সমস্যা কিন্তু এই সময় কিছু কিছু কর্কট লগ্নের হতে পারে। যাদের 65 থেকে 70 ঊর্ধ্ব বয়স, তাদের জন্য কিছু ঠান্ডা লাগার প্রবণতা কিন্তু এ সময় বাড়বে। সতর্কতা আমি বলবো অকারণে লড়াই এড়িয়ে চলবেন কর্কট লগ্নের জাতক জাতিকারা। লিগ্যাল কাগজপত্র যদি এই ধরনের কোনো লিগ্যাল মামলা এই সময় যদি হিয়ারিং হয়, সেটা আপনার পক্ষেই যাবে। ষষ্ঠে মঙ্গল আপনাকে জয় দেবেই। নিয়মিত চেক আপ এবং নিয়মিত ব্যায়াম, এটা কিন্তু কর্কট লগ্নের এই যে গোচরের আমি বলবো একটা রেমিডি। নিয়মিত ব্যায়াম, এবং যাদের এই ধরনের যোগ আছে, মঙ্গল রবি যোগ, যাদের মঙ্গল এক্স্যাক্টলি এখানে বসে আছে, আমি তাদের বলবো যে মঙ্গলের প্রতিকার করার, যদি মঙ্গলের প্রতিকার করতে চান, মঙ্গলের আরও পজিটিভ ফল নিতে চান, তাহলে কিছুটা মূল ধারণ করে নেবেন মঙ্গলের জন্য। এই যে 42-43 দিন যে গোচর করবে, প্রায় 6-7 সপ্তাহ, এক্ষেত্রে আপনাকে মঙ্গলের আরও ভালো ফল কিন্তু দিয়ে যাবে ওই ধরনের মূল। আমি রত্নের কথা বলছি না, যাদের হাতে রক্তপ্রবাল আছে তাদের জন্য খুব একটা সমস্যা দেবে না, কিন্তু রবি মঙ্গল যোগের ফলে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে আপনার আভ্যন্তরীণ জীবনের চাপটা কিন্তু অত্যন্ত বাড়বে। এবং রবি এখানে, মঙ্গল যেমন রোগ নিরাময় করে, রবি এখানে রোগটা বাড়িয়ে দেবে, ইনফেকশন জাতীয় সমস্যা কিন্তু এখানে বৃদ্ধি পাবে। আর হসপিটাল এক্সপেন্সেস, সেটা আপনার যে কোনো পরিবারের পুরুষ সদস্যের জন্য কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। সিংহ লগ্নের ক্ষেত্রে মঙ্গলেরই গোচর পঞ্চম স্থানে হবে। দৃষ্টি কোথায় দেবে? পঞ্চম স্থান সন্তান, সৃজনশীলতা, প্রেম, পড়াশোনা। দৃষ্টি কোথায় দেবে? তার চতুর্থ দৃষ্টি দেবে আপনার অষ্টম ঘরে, যেখানে শনি মহারাজ বসে আছে, গোপন পরিবর্তন, হঠাৎ ঘটনা। আর তার সপ্তম দৃষ্টি দেবে আপনার একাদশ ঘরে, লাভ, সামাজিক নেটওয়ার্ক, এবং অষ্টম দৃষ্টি দেবে আপনার দ্বাদশ ঘরে। কেরিয়ারের ক্ষেত্রে সৃজনশীল প্রজেক্ট এ উন্নতি, সোশ্যাল গেইন বাড়বে, অত্যন্ত তাড়াতাড়ি কোনো কিছু লাভ আপনি পেয়ে যাবেন, হঠাৎ করে অপ্রত্যাশিত, যেহেতু একাদশে মঙ্গলের দৃষ্টি। অর্থের ব্যাপারে আমি বলবো একাদশ যোগে ভালো ইনকাম আসবে, কিন্তু পারিবারিক খরচাও কিন্তু বৃদ্ধি হবে, কারণ দ্বাদশে যেহেতু মঙ্গলের দৃষ্টি থাকবে। সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো প্রেম এই সময় খুব উত্তপ্ত হবে,
নতুন রিলেশনশিপে একদম যাওয়ার চেষ্টা করবেন না, পঞ্চমে মঙ্গল বসে আছে। সন্তান বিষয়ক চিন্তা কিন্তু বাড়বে, সন্তানের স্বাস্থ্য কিছুটা হলেও এই সময় কিন্তু সমস্যা দেবে। সন্তানের কোনো কিছু মানে রেজাল্ট ওরিয়েন্টেড ব্যাপারে কিছুটা হলেও আপনি আশাহত হবেন। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো হৃদযন্ত্র এবং যারা হার্টের সমস্যায় ভুগছে তাদের জন্য আমি সাবধানতা বলবো। স্ট্রেস রিলেটেড সমস্যা সিংহ লগ্ন কিন্তু বাড়বে। ভ্রমণের ক্ষেত্রে আমি বলবো ভ্রমণের জন্য আদর্শ সময়। ব্যবসায়িক ভ্রমণ এই সময় করলে যথেষ্ট ফলপ্রসূ হবে। নেটওয়ার্কিংয়ের মাধ্যমে বৃদ্ধি হবে, কিন্তু বন্ধু বা বন্ধুস্থানীয় লোকেদের সঙ্গে একটা বাদানুবাদ দেখতে পাচ্ছি, যেহেতু পঞ্চম স্থান আমাদের বন্ধু স্থানকেও বোঝায়। সতর্কতা আমি বলবো সিংহ লগ্নের কাছে আত্ম অহংকার বর্জন করবেন, কৌশলহীনতায় একদম ভুগবেন, কৌশল করে এগোবেন। বিনিয়োগে এই সময় অতি ঝুঁকি নেবেন না। যেসব বিনিয়োগ করে রেখেছিলেন সেসব বিনিয়োগ থেকে লাভ আপনি নিশ্চয়ই পাবেন, কিন্তু অতি লাভ আশা করবেন না, তাতে আশাহত হবেন। আমি যেটা রেমেডি হিসেবে বলবো সিংহ লগ্নকে, সৃজনশীল কাজে মনোনিবেশ করুন, পরিবারকে সময় দিন। এ সময় অর্থনৈতিক লাভ কিন্তু আপনার আসবে, কিন্তু যেহেতু দ্বাদশে মঙ্গলের দৃষ্টি, সেই যে আয়টা করবেন সেটা কিন্তু বেরিয়েও যাবে। আয় ব্যয় সামঞ্জস্য কিন্তু এই সময় থাকবে না। কন্যা লগ্নের ক্ষেত্রে আমি বলবো মঙ্গলের যে গোচর তার চতুর্থ ঘরে হবে। গৃহভূমি, মা এবং আবাস, মানসিক শান্তি। কোথায় কোথায় দৃষ্টি দেবে? আপনার সপ্তমেই দৃষ্টি দেবে যেখানে শনি মহারাজ বসে আছে, আপনার দশম ঘরে দৃষ্টি দেবে, আপনার একাদশ ঘরে দৃষ্টি দেবে। সপ্তমে মঙ্গলের দৃষ্টি যেখানে শনি বসে আছে, দাম্পত্য জীবনে কন্যা লগ্নের অত্যন্ত এখন খারাপ টাইম চলছে। শনি মহারাজ বক্রি থেকে মার্গী হওয়ার পর কিছুটা সময়, একটুখানি সময় হয়তো বেটার হবে, কিন্তু আবার 7ই ডিসেম্বর থেকে সেই দাম্পত্য কলহ বেড়ে যাবে এবং এটা বিচ্ছেদে, অনেকের বিচ্ছেদের মুখে এই জিনিসটা যাবে, রেজলিউশন কিন্তু পাবেন না। সেই জন্য বলছি সামনাসামনি বসে 1:1 যাদের দাম্পত্য সমস্যা চলছে তারা কথাবার্তা বলুন। সম্পর্ক ছেড়ে যারা বেরিয়ে যেতে চাইছেন, মানে সেখানে আর কিছু করার নেই, সেক্ষেত্রে আমি বলবো এই সময় কিন্তু ডিভোর্স জাতীয় জিনিস কিন্তু হয়ে যাবে। সেই সম্পর্ক থেকে কিন্তু ডিট্যাচমেন্ট দেবে, মঙ্গল দেওয়ার চেষ্টা করবে। কেরিয়ারের দিক থেকে আমি বলবো দশমে ও সক্রিয় গতিশীলতা পাবেন। দশমে মঙ্গল অত্যন্ত পাওয়ারফুল। নতুন দায়িত্ব পদোন্নতি আপনার কিন্তু আসছে ডিসেম্বর মাসেই। জমি বাড়ি বেচা কেনার ক্ষেত্রে এই সময়টা আমি বলবো ভালো, কিন্তু জমি কেনার ক্ষেত্রে, জমি বেচার ব্যাপারে কিন্তু একটু সাবধান। যারা রেনোভেট করতে চাইছেন, গৃহ সংস্কার করতে চাইছেন, তাদের জন্য বেশ কিছু ব্যয় আমি দেখতে পাচ্ছি। দাম্পত্যের চ্যালেঞ্জটা আমি আগেই বলেছি। পার্টনার যারা বিজনেস পার্টনার, তাদের মধ্যেও কিন্তু একটা পার্টনারশিপ ভেঙে যাওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি। যে যার মতো বেরিয়ে গিয়ে নতুন ব্যবসা শুরু করতে পারেন, এই যাবতীয় জিনিসও কিন্তু মঙ্গলের এই গোচর কন্যা লগ্নের ক্ষেত্রে দেখাচ্ছি। যেভাবেই হোক পুরনো বিজনেসকে রিমডিফিকেশনের একটা হয়তো আপনি হয়তো চেষ্টা করবেন, কিন্তু সেই মুহূর্তে ফান্ড রেজ করতে পারবেন না। সপ্তম হাউস রিলেটেড চ্যালেঞ্জ কিন্তু কন্যা লগ্নকে ফেস করতে হবে। মানসিক চাপ এই সময় অত্যন্ত বৃদ্ধি পাবে, ঘুমের ডিস্টারবেন্স হবে, জীবনী শক্তি এই সময় বাড়বে, ভালো কাজে স্প্রিয়ার যোগ হবে, কিন্তু রাগ নিয়ন্ত্রণ না করলে কোনো কিছুই আপনি প্রপারলি এক্সিকিউট করতে পারবেন না। কর্ম সংক্রান্ত ভ্রমণ এ সময় অত্যন্ত শুভ। নতুন দায়িত্বপ্রাপ্তি হওয়ার পর পরিশ্রম প্রচুর বাড়বে, কিন্তু সেটা আপনার মনকে, কর্মের দিক থেকে আপনার মনকে অনেক বেশি প্রশস্তি দেবে, প্লেজার দেবে। সতর্কতা বলবো গৃহ বিবাদ এই সময় এরপর মা বা মাতৃস্থানীয় লোকেদের, যেহেতু 4th হাউসে মঙ্গলের গোচর হচ্ছে, মা বা মাতৃস্থানীয় লোকেদের সঙ্গে কিন্তু তর্কাতর্কি এড়িয়ে চলুন। তাদের স্বাস্থ্যের দিকে নমনীয়, তাদের প্রতি নমনীয় ভাব দেখান। হোম ম্যানেজমেন্ট এই সময় ঠিক দিন, এই সময় ঠিক রাখুন। কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। গৃহের যে কোনো সমস্যা রেজলিউট করার চেষ্টা করুন, সেখান থেকে পালিয়ে যাবেন না বা সেটাকে দায়ভার হিসেবে এড়িয়ে যাবেন না। মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। তুলা লগ্নের ক্ষেত্রে আমি বলবো তুলা লগ্নের দ্বিতীয় পতি এবং সপ্তম পতি হচ্ছে মঙ্গল, তৃতীয় ঘরে অবস্থান করবে। তৃতীয় ঘর মানে যোগাযোগ, সাহস, ছোট যাত্রা, ভাই বোন, আপনার কমিউনিকেশনকে বোঝায়। কোথায় কোথায় দৃষ্টি দেবে? আপনার ষষ্ঠ ঘরে দেবে, আপনার নবম ঘরে দেবে, আপনার দশম ঘরে দেবে। কেরিয়ারের দিক থেকে আমি বলবো বেশ ভালো সময়। যারা মিডিয়া রিলেটেড কাজ করেন তাদের জন্য কিন্তু একটা অত্যন্ত ভালো সময় আসছে, মঙ্গল এখানে সাফল্য দেবে। যারা সেলস রিলেটেড পার্সন, মার্কেটিংয়ে কাজ করেন, তাদের জন্য আরও অনেক বেশি যোগাযোগ কিন্তু মঙ্গল আনছে। যারা রিয়েল এস্টেটের ব্যবসা করেন, যারা সিমেন্ট রিলেটেড ব্যবসা করেন, এই জাতীয় কাজে কিন্তু মঙ্গল যথেষ্ট সাফল্য এনে দেবে। দশমে মঙ্গল কিন্তু দিকবলি হয়, দশমে মঙ্গলের দৃষ্টি এই সময় যথেষ্ট ভালো ফল
তুলা লগ্নের জন্য নিয়ে আসছে। যারা দীর্ঘদিন ধরে কর্মপ্রাপ্তির জন্য মুখিয়ে ছিলেন তারা এই সময় কিন্তু কাজ পেয়ে যাবেন। নতুন ইন্টারভিউ, যারা এয়ারফোর্সে আছেন, যারা মিলিটারিতে আছেন, যারা আর্মি রিলেটেড কাজের সঙ্গে যুক্ত বা এই যাবতীয় ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় আমি দেখতে পাচ্ছি। এবার সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো ঠিক উল্টো। কেন না, সম্পর্কের ক্ষেত্রে আপনার তৃতীয় ঘর আপনার কমিউনিকেশনের জায়গায় অত্যন্ত অ্যাগ্রেসিভ থাকবে, অত্যন্ত অ্যাগ্রেসিভ হবেন আপনি। মানে যে কথাটা সহজভাবে বলা যায় সে কথাটাই কিন্তু আপনি খুব আক্রমণাত্মক বলুন, যে যার ফলে মানুষ আপনার উপর বিরক্ত হবে। লং ডিস্টেন্স ট্রাভেলে কিন্তু মঙ্গল সমস্যা এনে দেবে। গলা এবং চর্মরোগ এই জাতীয় জিনিস কিন্তু তুলা লগ্নের জাতক জাতিকাদের ভোগাতে পারে। কাজের স্ট্রেস এ সময় বৃদ্ধি হবে। ধর্মীয় স্থানে এই সময় ভ্রমণ করলে শুভ। শিক্ষা, যারা বিদেশে শিক্ষা করতে চাইছেন তারা এই সময় কিন্তু একটা ভালো ফল পেতে চলেছেন। মঙ্গল এখানে কাজের গতি আনবে। যেটা সমস্যা হচ্ছে, ব্যক্তিগত কথাবার্তা কারোর সঙ্গে এই মুহূর্তে শেয়ার করবেন না। মনোমালিন্য এই সময় এড়িয়ে যাবেন। মনোমালিন্য, ভাই বোনের সঙ্গে মনোমালিন্য করলে সমস্যা কিন্তু বাড়বে। সম্পত্তি সংক্রান্ত জিনিসে কিন্তু সাপ্রেস করবেন না। আপনার যে কজন ভাই বোন আছে তাদেরকে জানান আপনার সমস্যার কথা। তবেই যোগাযোগ স্পষ্ট না করলে এ সময় কিন্তু অনেক সমস্যা মানে উঠবে, নতুন করে গজাবে। সেই সমস্যাগুলো পরে যখন মঙ্গল বেরিয়ে যাবে তখন সেই সমস্যাগুলো আপনাকে তাড়া করবে। যোগাযোগে স্পষ্টতা আনলে এবং নিয়মিত আপনি যদি বিশ্রাম নেন, তুলা লগ্নের জন্য আমি বলবো মঙ্গলেরই গোচর কিন্তু অনেকাংশে শুভ। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমি বলবো মঙ্গলেরই গোচর হবে তার দ্বিতীয় স্থানে। ধন, পরিবার, আপনার বাকশক্তি, আপনার গলা, কণ্ঠ এবং আপনার শ্বশুরবাড়িকে বোঝায়, শ্বশুরকুলকে বোঝায়। মঙ্গলের অবস্থান কোথায়? আপনার পঞ্চম ঘর সন্তান এবং সৃজনশীল করে। আপনার অষ্টম ঘর ট্রান্সফরমেশন, রূপান্তর, যৌথ সম্পত্তি এবং অনিশ্চিত লাভ এবং ক্ষতির ঘরে। এবং নবম আপনার ভাগ্যস্থানে। ফলাফল যেটা দেবে, কেরিয়ারের ক্ষেত্রে আয় বাড়বে, সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে লাভ, পরিবারের কথাবার্তা, পারিবারিক কথাবার্তায় কিন্তু উত্তেজনা থাকবেই। একাদশে কিছুটা লাভের ফলে আপনি অনেকটা লাভ বা হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তির ফলে আপনার মধ্যে একটা অতি অহংকার জেগে উঠবে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে লগ্নপতি যেহেতু মঙ্গল নিশ্চয়ই আপনাকে সেফগার্ড করাচ্ছে। যাদের তৃতীয় ঘরে মঙ্গল বসেছে তারা কিন্তু কমিউনিকেশনে অত্যন্ত শার্প। মানুষকে তারা কিন্তু খুব ডমিনেট করার চেষ্টা করেন বৃশ্চিক লগ্নে যাদের তৃতীয় মঙ্গল বসে, এবং সেখানে রবির মতো ক্রূর গ্রহ বসে থাকার ফলে কথাবার্তার মধ্যে প্রচণ্ড একটা মারকাটারি ভাব আসবে। যে মানে কথাবার্তার মধ্যে একটা মার্কেটের ভাব আসবে। এবং যারা বিভিন্ন রকমের স্পেকুলেশন থেকে ইনকাম করেন, দ্বিতীয় ঘরের থেকে ইনকাম করেন, সেই জায়গায় একটা প্রচণ্ড অগ্রগতি আমি দেখতে পাচ্ছি। কিন্তু যারা যৌথ ব্যবসা করেন, যাদের যৌথ সম্পত্তি আছে, এই যাবতীয় জায়গায় কিন্তু মঙ্গল যথেষ্ট চ্যালেঞ্জ এনে দেবে আপনার কথাবার্তার কারণে। দ্বিতীয় ঘরে মঙ্গলের গোচর আপনাকে কিন্তু অনেকটা মানে স্পষ্টবাদী করে তুলবে। এই স্পষ্টবাদীটা কিন্তু আপনার জন্য শুভ নয়। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো, যারা দাঁত, মুখ এবং হজম জাতীয় সমস্যা, গলার সমস্যা, থাইরয়েডের সমস্যা কিন্তু এই সময় বৃদ্ধি পাবে, যারা এই ধরনের রোগে ভুগছেন। ভ্রমণের ক্ষেত্রে আমি বলবো ব্যবসায়িক সফর অত্যন্ত শুভ। অর্থনৈতিক উন্নতি কিছুটা হলেও ভ্রমণের মাধ্যমে গিয়ে আপনি অনেক ডিল এই সময় ক্লিয়ার করতে পারেন। সতর্কতাগুলো, বাক্যে সাবধানতা না দিলে আর্থিক ক্ষতি এড়ানো যাবে না। আর্থিক ক্ষতি মানে ডিলটা হতেও হলো না আপনার ভুল কথার জন্যে, যার জন্য আপনাকে পরবর্তীকালে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবেন। এ সময় হওয়া কাজকে ভুলভাল কথা বলে নষ্ট করবেন না। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আমি বলছি, আমি বলবো মুখ, কণ্ঠ এবং দাঁত এবং থাইরয়েড রিলেটেড প্রবলেম, এই জাতীয় প্রবলেম যদি থেকে থাকে ইমিডিয়েট বেসিসে ডক্টর কনসাল্ট করুন। দাঁতের পরিচর্যা করুন, মুখের পরিচর্যা করুন। মুখে এই সময় বিভিন্ন রকমের অ্যালার্জি বা র্যাশেস বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ধনু লগ্নের ক্ষেত্রে আমি বলবো তাদেরই লগ্নে মঙ্গলের এই গোচর হবে স্বগৃহ মানে আপনার শরীর, আপনার ব্যক্তিত্ব, আপনার মানসিক শক্তি এবং আপনার মস্তিষ্ককে বোঝায়। কোথায় কোথায় দৃষ্টি দেবে? আপনার চতুর্থ ঘরে দৃষ্টি দেবে, আপনার সপ্তম ঘরে দৃষ্টি দেবে, আপনার অষ্টম ঘরে দৃষ্টি দেবে। ধনু লগ্নের ক্ষেত্রে আমি বলবো প্রথমেই মাথা অত্যন্ত শান্ত রাখবেন। ধনু লগ্নের ওপর ম্যাক্সিমাম প্রভাব কিন্তু মঙ্গলেরই ট্রানজিট দেবে। কবে থেকে দেবে? মোটামুটি 16ই ডিসেম্বর থেকে 13ই জানুয়ারি মাথা অত্যন্ত গরম থাকবে। ছোট ছোট বিষয় রেগে যাবেন,
তর্ক প্রবণতা অত্যন্ত বেশি বৃদ্ধি পাবে। বহু সম্পর্ক এই সময় ভুলভাল কথাবার্তা বলার জন্য বা রাগ করার জন্য বা আপনার বাজে রিয়াকশন দেওয়ার জন্য কিন্তু ভেঙে যেতে পারে এবং সম্মানহানি হতে পারে। সোশ্যালি আপনি ডিফেন্ডও হতে পারেন। এই সময় ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়ায় কোনো রকম কন্ট্রোভার্সিয়াল কমেন্টস করবেন না, তাহলে কিন্তু বিপদ বাড়বে। মঙ্গল এবং রবি এই দুটোই কিন্তু আপনাকে ট্রিগার করে দেবে। সপ্তমে যে চতুর্থ ঘরে মঙ্গলের দৃষ্টি আপনার মা বা মাতৃস্থানীয় লোকেদের সঙ্গে বিবাদ বাড়াবে। গৃহ এক্সপেনশন করলেও প্রতিবেশীদের সাথে ঝামেলা এই সময় কিন্তু হতে পারে। মনোমতো এই সময় আপনি যেটা চাইছেন সেই জাতীয় জিনিস কেনাবেচা আপনি করতে পারবেন না, করলেও আপনার ক্ষেত্রে আপনার বাজেটের বাইরে বার করে দেবে। মা বা মাতৃস্থানীয় লোকেদের স্বাস্থ্যহানি হবে, তারা দুঃখ পাবে আপনার ব্যবহারে। সেম ইম্প্যাক্ট দেবে আপনার সপ্তম ঘরে। বিবাহিত জীবন, যারা বিয়ের কথাবার্তা বলতে এগোচ্ছেন এই মাসটা আটকে যান। যারা বিয়ে করছেন তাদেরও হলো বিয়ে করার পরপরই কিন্তু নানাবিধ সমস্যা, অ্যাটাকিং কথাবার্তা বোথ সাইড হওয়ার ফলে সমস্যা দেখা দিতে পারে। তা আপনার যে স্ত্রী বা স্বামী যারই এই যোগ আছে, অসুস্থ হয়ে যাওয়ার যোগ প্রবল। বিয়ের পরেই অসুস্থ হয়ে যাওয়ার যোগ প্রবল, এমনও হতে পারে। বিবাহিত জীবনের যে দুটো বাড়ির সম্পর্ক সেটা কিন্তু এই সময় এফেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি, সপ্তমে যেহেতু মঙ্গলের দৃষ্টি আছে। কিন্তু তদুপরি আমি বলবো ধনু লগ্নের ক্ষেত্রেও বৃহস্পতি এখানে কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করবে। যদিও বৃহস্পতি ব্যালেন্সিং সিচুয়েশান আসার আগেই এই ধরনের ঘটনা ঘটতে শুরু করবে এবং খুব ফাস্ট ঘটবে। মঙ্গল যেহেতু ফায়ারি প্ল্যানেট খুব ফাস্ট এফেক্ট দেয়, রবি ফায়ারি প্ল্যানেট অত্যন্ত ফাস্ট এফেক্ট দেয়। এই দুজনের সংমিশ্রণের ফলে সেখানে শুক্র এবং বুধের প্রায় শক্তিহীন হয়ে পড়বে, যার ফলে এই ধরনের সমস্যা ধনুকে ফেস করতে হবে। দাম্পত্যে টানাপোড়েন তো থাকবেই, পার্টনারের সঙ্গে বিজনেস পার্টনারের সঙ্গে সংঘাত প্রবলভাবে বাড়বে। শরীরে প্রচণ্ড ধরনের জ্বালাজনিত সমস্যা হবে এই সময়। পাইলস রিলেটেড সমস্যা অত্যন্ত বেশি বৃদ্ধি পাবে। আঘাত, অ্যাক্সিডেন্ট, তাড়াহুড়ো করে যাওয়ার পরে রাস্তাঘাটে পড়ে যাওয়া, হঠাৎ করে পড়ে যাওয়া এবং অস্থি সংক্রান্ত প্রবলেম, এই যাবতীয় সমস্যা কিন্তু ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু আমি প্রবলভাবে দেখতে পাচ্ছি। অহংকারের বসে কর্মক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেবেন না। আপনার কলিগের সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক বজায় রাখুন। এমন বহু কাজ কিন্তু এই সময় হয়েও হবে না, কারণ আপনার রাগ, আপনার ইগো, আপনার অহংকার এই সময় কিন্তু সমস্ত কিছু নেগেটিভ জিনিসগুলো কিন্তু প্রবলভাবে অ্যাক্টিভেট হবে। আমি শুরুতেই বলে দিয়েছিলাম ধনু লগ্নের ওপর এর প্রভাব কিন্তু সবথেকে বেশি হবে। কেননা তার আরেকটা কারণ আছে, রবি মঙ্গল যোগ, সেখানে শনি মহারাজের একটা দৃষ্টিও আছে, তার দশম দৃষ্টি ধনুতে পড়ছে। পিতার স্বাস্থ্যের অবনতি, পিতা বা পিতৃস্থানীয় লোকেদের স্বাস্থ্যের অবনতি, তাদের দুঃখ দিয়ে দায়িত্ব এড়িয়ে চলে যাওয়ার একটা প্রবণতাও কিন্তু ধনু লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে চট করে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। এই সময় কোনো বড় অফার এলেও একটুখানি পিছিয়ে যান, একটুখানি পিছিয়ে আসবেন, তাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিন। এই সময় কোনো কাজই কিন্তু খুব একটা শুভত্ব দেখাচ্ছে না। আত্মশক্তি যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, নিজের মধ্যে যদি একটা ইন্ট্রোস্পেকশান, আত্মসচেতনতা জাগাতে পারেন, তবেই আপনি এই সময়টাকে অতিবাহিত সুস্থভাবে করতে পারবেন। নচেত কিন্তু অনেক ট্রাভেল, 4th হাউস রিলেটেড, 7th হাউস রিলেটেড এবং 8th হাউস রিলেটেড হঠাৎ করে কিছু অর্থনৈতিক প্রাপ্তি আসার লটারি কাটার ফলে বহু টাকা অনেকেই এই সময় ব্যয় করে ফেলবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না। হঠাৎ করে কোনো ঝুঁকি এই সময় নিতে যাবেন, লস খাবেন। ধনু লগ্নকে কিন্তু আমি মোটের ওপর বলছি মঙ্গলেরই গোচর তাদের জন্য কিন্তু খুব একটা পজিটিভ নয়। হ্যাঁ, একটা জিনিস আমি বলতে পারি, আপনাদের আত্মবিশ্বাস কিন্তু এই সময় অনেক বেশি বেড়ে থাকবে, কিন্তু এই আত্মবিশ্বাসটাই অতি আত্মবিশ্বাসে যাতে পরিণত না হয় সেটা ধনু লগ্নের দেখার কিন্তু কর্তব্য। মকর লগ্নের ক্ষেত্রে আমি বলবো মঙ্গলের গোচর দ্বাদশ ঘরে অবস্থিত হবে। ব্যয়, বিদেশ যাত্রা, লুকোনো শত্রু এবং যথারীতি হসপিটাল এক্সপেন্সেস, এই যাবতীয় জিনিস মকর লগ্নের ক্ষেত্রে এতদিন পর্যন্ত মকর লগ্নের একাদশ ঘরে মঙ্গল গোচর করেছে। দ্বাদশ ঘরে মঙ্গলের গোচর কিন্তু মোটের ওপর খুব একটা শুভ নেই। এবার দৃষ্টি কোথায় করছে, তার তৃতীয় ঘর মিন, তার ষষ্ঠ ঘর হচ্ছে মিথুন,
তার সপ্তম ঘর হচ্ছে কন্যা। কেরিয়ারের ক্ষেত্রে কাজের ব্যস্ততা এই সময় বেশি বাড়বে, অনলাইন কাজের সুযোগ বৃদ্ধি হবে, বিদেশ রিলেটেড কাজের যারা অনেক দিন ধরে বিদেশে কর্ম করতে চাচ্ছেন তাদের জন্য কর্মের রাস্তা খুলে যাবে। অর্থের কী হলো, প্রচুর পরিমাণে ব্যয় করাবে, চিকিৎসা সংক্রান্ত ব্যয়। মঙ্গলের এই গোচরের ফলে সার্জারি রিলেটেড ব্যয় কিন্তু হবে, কোনো একজন প্রিয়জনের সার্জারি রিলেটেড প্রবলেম, এই জাতীয় প্রবলেম কিন্তু মঙ্গল কিন্তু ঘটাবে। সুতরাং যেগুলো আয় করেছেন সেগুলো এই মুহূর্তে কিন্তু ব্যয় হওয়ার যোগ্য। সুতরাং অর্থের যোগানটা কিন্তু আগামী 40-42 দিন কিন্তু আপনাকে রাখতে হবে, নইলে ডুয়ার্থ অফ মানি হবে, যেটা কিন্তু আপনার জন্য খুব একটা শুভ নয়। সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো মানসিক অবস্থার অবনতি দ্বাদশ ঘরে মঙ্গলের গোচরের ফলে। বিবাহিত জীবনে আমি খুব একটা চ্যালেঞ্জ না দেখলেও মানসিক একটা অবসাদ আপনাকে কাজ করবে, সেটা হতাশা থেকে, যে কোনো কাজ অনেক দিন ধরে হয়নি এখনও হলো না। 2025 সালে আমি বলবো মকর লগ্নের ক্ষেত্রে এমনি একটা ফ্রাস্ট্রেশন আছে, কারণ তাদের দ্বিতীয় বসে আছে রাহু, তৃতীয় বসে আছে শনি। এবার দ্বিতীয় রাহু শতবিশা নক্ষত্রে ঢুকেছে সবে 23 নভেম্বর। রাহু আস্তে আস্তে মকর লগ্নের জন্য ভালো ফল নির্দেশ করবে, কিন্তু এই মুহূর্তে মকর লগ্ন যে ধরনের জিনিস চাইছিলেন সেটা কিন্তু এখনও পাবেন, অন্তত 2025 সালে তো পাওয়ার ব্যাপার নেই। সেই ক্ষেত্রে একটা মানসিক অবসাদ বহু মকর লগ্নের কিন্তু অলরেডি তৈরি হতে শুরু করেছে, যেটা মঙ্গলের গোচরের ফলে আরও বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো পা এবং চোখের সমস্যা বৃদ্ধি পাবে। পা বা চোখের সমস্যা বৃদ্ধি পাবে, পায়ে ব্যথা, এই সময় বাতের যারা ভুগছেন মকর লগ্নের জাতক তারা কিন্তু এই সময় একটু সাবধান। নিদ্রাহীনতা, ইনসমনিয়া যারা ভোগেন তাদের কিন্তু এই সময় নিদ্রাহীনতার যে প্রকোপ সেটাও বেড়ে যাবে। যারা ধর্মীয় এবং স্বেচ্ছামূলক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো। বিদেশ সফরের জন্য যারা তৈরি হচ্ছিলেন তাদের জন্য এই সময়টা কিন্তু খুব ভালো। সতর্কতা আমি বলবো অনিশ্চিত লেনদেনের হাত থেকে বাঁচুন, ভুল জায়গায় ইনভেস্ট করবেন না, এবং নিজের যে একটা আত্ম অহংকার সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, কারণ এই সময় মঙ্গল কিন্তু ভেতরে একটা সেলফ প্রাইড তৈরি করার চেষ্টা করবে। আমি বলবো মকর লগ্নের নিয়মিত খাওয়া দাওয়া, নিয়মিত বিশ্রাম, মেডিটেশন এবং অর্থনৈতিক পরিকল্পনা এই সময় বেশি জরুরি, কারণ দ্বাদশে মঙ্গল কিন্তু প্রচুর ব্যয় নিয়ে আসছে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমি বলবো মঙ্গলের অবস্থান একাদশ করে, সম্ভবত এটা যতগুলো লগ্ন রাশি বললাম মঙ্গলের অন্যতম সেরা একটা গোচর হতে চলেছে কুম্ভ লগ্নের জন্য। একাদশে মঙ্গল, একাদশে রবিও আসছে, আপনাকে সামাজিক লাভ, প্রতিষ্ঠা এবং আশা আকাঙ্ক্ষাকে বৃদ্ধি পাওয়া হবে। দ্বিতীয় ঘরে চতুর্থ দৃষ্টি তার দ্বিতীয় ঘরে, সপ্তম দৃষ্টি তার পঞ্চম ঘরে এবং অষ্টম দৃষ্টি তার ষষ্ঠ ঘরে হবে। কেরিয়ারের দিক থেকে আমি বলবো প্রচুর সফলতা, সামাজিক স্কেলে প্রচুর উন্নতি পাবেন, নেটওয়ার্কিং থেকে লাভ, বহু সূত্র থেকে রোজগার হওয়ার একটা যোগ থাকবে। মঙ্গল রিলেটেড যারা ব্যবসা করেন, যারা রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং, এই ধরনের স্ক্র্যাপ মেটেরিয়াল নিয়ে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই সময় মঙ্গল অতীব সাফল্য নিয়ে আসছে। দ্বিতীয় মঙ্গলের দৃষ্টি কিছুটা হলেও অর্থনৈতিক চাপ বাড়লেও সেই অনুযায়ী অর্থ আপনি এই সময় রোজগার করবেন। ব্যয় এই সময় বৃদ্ধি হলেও সেটাও ম্যানেজেবল হবে। সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো প্রেমজ অধিক উত্তেজনা থাকবে, ফিফথ হাউসে যেহেতু মঙ্গলের গোচর থাকবে, উত্তেজনাকে সাবধান। সন্তানের সঙ্গে টেনশন হতে পারে, এটা একটা কুম্ভ লগ্নের নেগেটিভ পয়েন্ট। সন্তানের সঙ্গে মতনৈক্য হতে পারে, সন্তানের হতাশ করে কোনো ফল খারাপ হতে পারে, কোনো অপ্রত্যাশিত ঘটনা আপনাকে দুঃখ দিতে পারে সন্তানের কারণে। স্বাস্থ্যের ক্ষেত্রে আমি বলবো এই সময় আমি মোটামুটি ঠিক দেখছি, অল্প কিছু পেট বা হজমজনিত সমস্যা আমি দেখতে পাচ্ছি কুম্ভ লগ্নের জন্য। বন্ধুর সঙ্গে ভ্রমণের এই সময় একটা পূর্ণাঙ্গ যোগ আপনি বন্ধুর মাধ্যমে নতুন কোনো প্রজেক্ট আপনি পাবেন, বন্ধুত্ব এই সময় প্রগাঢ় হবে, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আপনি অনেক কাজ পাবেন কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের। সতর্কতা আমি বলবো অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু মঙ্গল বাড়িয়ে দেবে, সেক্ষেত্রে সাবধান। ব্যক্তিগত কিছু ব্যয় ও যারা অতিরিক্ত ব্যয় করেন সেক্ষেত্রে কিছুটা আমি বলবো ব্যয় এখানে বাড়ালেও অর্থনৈতিক এই সময় কিন্তু একটা সাফল্য আপনি পাবেন, কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করলে পরবর্তী সময়টা কিন্তু আপনার জন্য ভালো। এই সময় আমি বলবো কুম্ভ লগ্নের ক্ষেত্রে এই সময়টাকে পূর্ণাঙ্গভাবে ব্যবহার করুন, অন্তত কেরিয়ার রিলেটেড, লাভ রিলেটেড, ব্যবসা রিলেটেড কাজের জন্য মঙ্গল আপনাকে যথেষ্ট ভালো সময় দেওয়ার চেষ্টা করে। যাদের মঙ্গলের দশা চলছে,
মঙ্গলের অন্তর্দশা চলছে, মঙ্গলের প্রত্যদশা চলছে এবং মঙ্গল তাদের একাদশ স্থানেই আছে। মনে করুন এক্স্যাক্টলি কুম্ভ লগ্নের যারা জাতক যায় তাদের মঙ্গল একাদশ স্থানেই আছে, ধনুতেই আছে। তাদের জন্য আমি বলবো অতীব অতীব সুসময়। মীন লগ্নের ক্ষেত্রে লগ্নে শনি মার্গী, এটা একটা খুব ভালো মানে মীন লগ্নের ক্ষেত্রে সেখানে মঙ্গলের দৃষ্টি আপনার লগ্নে দৃষ্টি দেবে। মীন লগ্নের ক্ষেত্রে দশমে মঙ্গল, মিনের আমি শুরুতেই বলেছিলাম শনির বক্রতা মুক্তি হওয়ার পর মিনের ধীরে ধীরে 7.5-এর মধ্যেও কিছুটা উন্নতি হবে। দশমে মঙ্গল কর্মে উন্নতি, কর্মে সুনাম, কর্তৃত্ব বুদ্ধি এবং পদোন্নতি বোঝায়। দশমে মঙ্গল কিন্তু পিতার সাথে এক মানে যাদের ধরুন বয়স কম, যাদের ধরুন 12-15 বছর বয়স বা 20 বছর, তাদের পিতারও কিন্তু সুনাম বৃদ্ধি পাবে। পিতা এমন কিছু ভালো কাজ করবে যার জন্যে মীন লগ্নের সেই সব জাতক জাতিকারা কিন্তু গর্ব অনুভব করবে এবং তাদের নিজস্ব যে কর্ম সেখানেও কিন্তু যথেষ্ট সুনাম বৃদ্ধি মঙ্গল করাবে। যারা এয়ারফোর্স, আর্মি বা অ্যাভিয়েশনের সঙ্গে যুক্ত, যারা ইঞ্জিনিয়ার, যারা আপনার কাস্টিং আয়রন, স্টিল এই জাতীয় কাজের সঙ্গে, তাদের জন্য কিন্তু আমি একটা খুব ভালো সময় দেখতে পাচ্ছি। এবার মীন লগ্নের ক্ষেত্রে মঙ্গলের গোচরটা কোথায় হবে? আপনার লগ্নেই হবে, আপনার চতুর্থ ঘরে হবে, আপনার পঞ্চম ঘরে হবে। লগ্নে মঙ্গলের দৃষ্টি কিছুটা হলেও আপনাকে অ্যাগ্রেসিভ, যদিও মীন লগ্নের জাতক জাতিকারা খুব একটা অ্যাগ্রেসিভ হয় না, কিছুটা হলেও আপনাকে অ্যাগ্রেসিভ করবে, কিন্তু কেরিয়ারের জন্য অত্যন্ত শক্তিশালী সময়। প্রমোশন, নতুন চাকরি এবং নেতৃত্বমূলক ভূমিকা পাওয়ার সম্ভাবনা প্রবল। যারা স্টার্ট আপ তৈরি করতে চাইছেন মীন লগ্নের জাতক, এতদিন পাচ্ছিলেন না, সময় আপনাকে সাথ দিচ্ছিল না, তাদের জন্য কিন্তু এবার কিন্তু শনি মার্গী এবং মঙ্গলের এই দৃষ্টি, মঙ্গলের এই দশমে গোচর, রবির এই দশমে গোচর আপনাকে কিন্তু স্টার্ট আপ আইডিয়া, নতুন বিজনেস ডিল করতে সাহায্য করবে। ফান্ডিং আপনি পাবেন, কিন্তু এই সঙ্গে যেটা হবে আপনার স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে আপনার যে খরচা, ইন্টারনাল খরচা, সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে, সে বিষয়ে সাবধান। সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো মঙ্গলের যে গোচর আপনার ডাইরেক্ট সপ্তমে কোনো দৃষ্টি দিচ্ছে না, পার্টনারের দিক থেকে আপনি ঠিকঠাকই থাকবেন, সম্পর্ক আপনি ঠিকঠাক ব্যালেন্স করে চলতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো মাথা ব্যথা, চোখ ক্লান্তি, কাজের চাপ বৃদ্ধি, এগুলোর জন্য কিছুটা হলেও চোখ রিলেটেড প্রবলেম আমি মীন লগ্নে দেখতে পাচ্ছি। ভ্রমণ খুবই ভালো, কর্মসূত্রে দূর ভ্রমণ, রিলোকেশন সম্ভব। এ সময় বহু মীন লগ্নের জাতক জাতিকা নিজের জন্মভূমি ছেড়ে দূরে গিয়ে চাকরি করতে পারেন এবং সেটা খুব বেটার হবে তাদের জন্য। অফিসে অহংকার কিছুটা হলেও নিয়ন্ত্রণ করুন, বস এবং সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, কোনো রকম ভুলভাল কথা বলবেন, তাদের মানসিক কষ্ট দেবেন না। এই সময় কিন্তু আপনার অনেক দিন বাদে মীন লগ্নের আমি বলবো একটা ভালো সময় মঙ্গল নিয়ে আসছে, সেটাকে ব্যবহার করুন, কিন্তু হাম্বল হয়ে। শনি মহারাজ যেটা চান সেটা হচ্ছে আপনি একদম গ্রাউন্ডেড থাকবেন, উচ্চ পদ, উচ্চ পজিশান, ভালো অর্থ রোজগার সবই কিন্তু আপনি পাবেন, কিন্তু আপনাকে গ্রাউন্ডেড থাকতে হবে। যে মুহূর্তেই আপনি আত্মপ্রচার শুরু করবেন, আমি মীন লগ্নের ক্ষেত্রে বলছি, সেই মুহূর্তে এই সমস্ত যে পজিটিভ কথাগুলো বললাম একটা একটা করে কিন্তু নষ্ট হয়ে যাবে। এ ব্যাপারে কিন্তু খুব সাবধান। আত্ম অহংকার কিন্তু, কারণ লগ্নে মঙ্গলের দৃষ্টি তো, সেখানে শনি মহারাজ বসে আছে, হঠাৎ করে কিছু মানে আনএক্সপেক্টেড প্রাপ্ত হয়ে যাওয়ার ফলে আপনি প্রচণ্ড অহংকারে উঠবেন, যেটা কিন্তু আপনাকে ক্ষতি করে দেবে। যেহেতু 7.5 চলছে, সে ব্যাপারটা কিন্তু খুব সাবধান। এমনি মীন লগ্নের লোকেরা খুব খুব জুডিশিয়াস হয়, আমি ম্যাক্সিমাম মীন লগ্নকে যে দেখেছি শান্ত ধীর স্থির প্রকৃত, কিন্তু যেহেতু 7.5 এফেক্ট, শনি মহারাজ বসে আছে, কিছুটা আপনাকে কিন্তু মিসলিড করার চেষ্টা করে, যদিও শনির কাজ মিসলিড করা নয়, আপনাকে বাস্তবটা দেখানো। এবার আপনি যদি ঠিক থাকেন তাহলে সে আপনাকে মিসলিড করার তো কোনো, কিন্তু মঙ্গলের এখানে আপনাকে মিসলিড করার চেষ্টা করবে, সেইটা আমি বুঝিয়ে দিলাম। টাইম ম্যানেজমেন্টটাকে এই সময় ইউজ করুন। পারিবারিক সমস্যায় ডিপ্লোম্যাটিক হন। পারিবারিক সমস্যা এই সময় কিছুটা হলেও আসতে পারে, কারণ 4th হাউসে মঙ্গলের দৃষ্টি পড়ছে। মায়ের স্বাস্থ্য কিছুটা হলেও সমস্যা দিতে পারে এবং এই সময় গৃহ কেনার ক্ষেত্রে যারা অলরেডি টোকেন মানি দিয়ে রেখেছেন তারা এই সময় কিন্তু বড় লোন পেয়ে যেতে পারেন। মঙ্গল এখানে কিন্তু গৃহ সম্প্রসারণের একটা বড় সুযোগ এনে দেবে। সন্তান রিলেটেড কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি, যারা সৃজনশীল কাজে যুক্ত তাদের জন্য মঙ্গল এই সময় কিন্তু একটা বড় দিক খুলে দেবে, কিন্তু কিছুটা চ্যালেঞ্জেস নিয়ে। বারবার এইটা কেন বলছি, মঙ্গল এখানে যেহেতু কম্বাস্টেড থাকবে রবির সাথে, মঙ্গল তার পজিটিভ ফলটা 50% বেশি দিতে পারবে না
এবার রবি এখানে আসার ফল মঙ্গলের যে নেগেটিভিটি সেটাকে ট্রিগার করে দেওয়ার ফলে আপনি দেখবেন যতগুলো আলোচনা আমি করলাম ম্যাক্সিমামই কিন্তু দাম্পত্য সম্পর্ক, ইগো ক্ল্যাশ, অহংকার, সেলফ প্রাইড এবং তর্ক বিতর্ক। মঙ্গলের যেটা কাজ নেচার, তর্ক বিতর্ক মানে মঙ্গল হচ্ছে যুদ্ধবাজ প্ল্যানেট। মঙ্গলের কাজই হচ্ছে যুদ্ধ, যাবতীয় যা যুদ্ধ, সে পারমাণবিক হামলা থেকে শুরু করে মিসাইল থেকে, এই যে লাস্ট 2025 এপ্রিল মে মাসের যে যুদ্ধ, সেও মঙ্গলের জন্য। মঙ্গল হচ্ছে যুদ্ধকারক গ্রহ। 2025 সাল মঙ্গলেরই বছর। মঙ্গল একদম লাস্ট 2025 সালে আমরা শেষে চলে এসেছি। সুতরাং মঙ্গল এখানে শুভত্ব দেওয়ার থেকে অশুভত্ব দেবে রবির কারণে। তার মধ্যেও যেসব লগ্নের শুভত্ব দেওয়ার চেষ্টা হবে তার মধ্যে আমি বলবো তুলা, কুম্ভ এবং মীন, এদের তিনজনের কিন্তু বেশ শুভত্ব নিয়ে আসছে মঙ্গল। শেষে পরিশেষে আমি বলবো দগ্ধ মঙ্গল, যেটা মঙ্গল পুরোপুরি কমে যাবে। মঙ্গলের শক্তি থাকবে কিন্তু বিলম্বিত ফল এবং চাপ আসবে। সিদ্ধান্তের দিক থেকে ধৈর্য রাখুন। 4 গ্রহের যে সংযোগ হতে চলেছে, প্রথমে দ্বিগ্রহী সংযোগ 16 থেকে 20 ডিসেম্বর, রবি মঙ্গল যোগ। তারপর 20 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর শুক্র মঙ্গল রবি, এবং 29 ডিসেম্বর থেকে চতুর্গ্রহী যোগ বুধ মঙ্গল রবি এবং শুক্র। এই বিশেষ দিনগুলিতে তীব্রতা ও বাক্যক্ষেত্রে ভুলের সম্ভাবনা বাড়বে। 16 ডিসেম্বর থেকে আপ টু 13 জানুয়ারি অবধি বাক্যে প্রত্যেকটা লগ্ন রাশিকে আমি লগ্নকে বলবো সাবধানে থাকতে। যারা লগ্ন জানেন না, যারা শুধু রাশি জানেন, তারাও আমার এই ভিডিওটা দেখতে পারেন। তবে ফলাদেশটা কিন্তু আমি লগ্ন দিয়ে দিই। গুরুত্বপূর্ণ চুক্তি এই সময় এই দিনগুলোয় কিন্তু করবেন না। 20 থেকে 16 এবং 29 থেকে 13। গুরুত্বপূর্ণ কোনো চুক্তি করতে হলে 20 থেকে 29 করুন, নয়তো জানুয়ারি মাসে করুন, নয়তো 7 থেকে 16 করুন। বড় বিনিয়োগ এই সময় কিন্তু একটু এড়িয়েই চলবেন। কিছু কিছু লগ্নের ক্ষেত্রে আমি বললাম। স্বাস্থ্যে যেগুলো মেজর এরিয়া, রক্তচাপ, হজম, ঘুম এবং রাগ নিয়ন্ত্রণ অলমোস্ট সবার জন্য জরুরি। যেটা রেমিডিয়া আমি বললাম, নিজের গুরুকে দর্শন করুন, গুরুর সান্নিধ্য পান এবং দান করুন। মঙ্গলের যে মন্ত্র ওম ক্রাম ক্রিম ক্রম ভোমায় নম, এটা 108 বার প্রতিদিন জপ করুন। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। মঙ্গলকে শান্ত রাখতে পারলে আপনার অনেক কাজ বহু লগ্ন রাশির হয়ে যাবে। কাগজপত্রের ব্যাপারে কিন্তু আমি বেশ কিছু লগ্ন রাশিকে সাবধানতা অবলম্বন করতে বলবো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি একটি নতুন জিনিস শুরু করেছি গত ভিডিও থেকে, টাইম স্ট্যাম্প দেওয়া স্টার্ট করেছি। টাইম স্ট্যাম্প মানে কি, ধরুন আমি যে কোনো একটা গ্রহের ট্রানজিটের দ্বাদশ লগ্নের যে আলোচনা করছি, কোন লগ্নের কোন সময় আলোচনা করছি সেইখানে টাইমটা দেওয়া আছে। এর ফলে কী হবে, এখনকার দিনের মানুষেরা কিন্তু দীর্ঘ ভিডিও দেখতে চায় না, তাদের হাতে অত সময় নেই। যাদের যে লগ্ন সেই সময়টা তারা দেখে নিতে পারেন। যারা ডিটেলিং দেখতে চান তারা ডিটেলিং দেখবেন, কোনো অসুবিধে নেই। আমি চাইছি আমার ভিডিও বহু সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যাক, তারা জানুক আমি যে ইনফরমেশানগুলো দিচ্ছি যেন তাদের কাজে লাগে, এবং তাদের যদি মনে হয় তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারে স্ক্রিনে দেওয়া এই ডেসক্রিপশানে দেওয়া নাম্বারের সাথে। প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে রাত্রি 11টা, শনিবার রবিবার সকাল 10টা থেকে 1টা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভবিষ্যতে আরও এরকম ভিডিও নিয়ে আসছি। নমস্কার।